আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিষয় হলো মুখে রুচি না থাকার কারণ। মুখে রুচি না থাকার কারণ হলো আমরা এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে সারাদিন অনবরত অনায়াসে বিনা চাকরিতে মানুষের বদনাম করতে থাকি। অথচ আমরা কারো চাকরি করি না যে তার নামে এইটা গাইতে হবে, তার এই সব বর্ণনা করতে হবে। উনি বলে দেয় নাই যে আমাদের জন্য এসব প্রশংসা বা গীবত গাইতে হবে। অথচ আমরা অনবরত দিবা রাত্রি যতক্ষণ জাগনা থাকি, মানুষের মাঝে বসবাস করি, মিলেমিশে থাকি, ততক্ষণ মানুষের আড্ডায়, চা হোস্টেলে বা বিভিন্ন রাস্তাঘাটে আমরা কি করি? গীবতে মশগুল হয়ে থাকি। অনবরত গীবত করতে করতে জিহ্বায় বরকত কমে যায়। এই জন্য আমাদের মুখে রুচি থাকে না। কারণ আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, জবান দিয়ে জিকির করা উচিত, শুকরিয়া আদায় করা উচিত। কথা ছিল বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ এবং শুকরিয়া আদায় করা। তা না করে আমরা অনায়াসে অনবরত বিনা চাকরিতে আমরা মানুষের গীবতে মশগুল হয়ে গেছি। গীবত গাওয়াটা একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। ধূমপানের চাইতেও গীবত গাওয়াটা একটা কঠিন অভ্যাস। মানুষ ধূমপান ছাড়তে পারে কিন্তু গীবত ছাড়তে পারে না। গীবত একটা কঠিন অভ্যাস হয়ে গেছে। এজন্য জিহ্বার বরকত যতগুলা কোটি কোটি টেস্ট বার আছে, এই টেস্ট বার গুলা পাপা লিপ্ত হয়ে পাপের আঘাতে আঘাতে সমস্ত টেস্ট বার গুলি ধ্বংস হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এর জন্য আমাদের মুখে রুচি না থাকার এটাও একটা কারণ। তাই আসুন, যে দেহ ঠিক আছে, শরীর ঠিক আছে, কিন্তু মুখে রুচি নাই। একই খাবার ফ্যামিলিতে কয়েকজনে খাচ্ছে, জসের সাথে খাচ্ছে, টেস্টের সাথে খাচ্ছে, কিন্তু আপনার মুখে আমার মুখে রুচি নাই কেন? আর কারণ হলো সারাক্ষণ এই জিহ্বা দিয়ে পাপ কাজ করতে করতে, কবিরা গুনাহ করতে করতে জিহ্বার টেস্ট বার আল্লাহ তাআলা বরকত উঠায় নিছেন। এজন্য এই বরকত হাসিল করতে হলে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, বেশি বেশি দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারবেন। একবার দুরূদ পড়লে 10টা নেকি হাসিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা বরকত লাভ হয়। তাই আসুন প্রিয় দিনী ভাইরা, আমরা গীবত বন্ধ করে দেই, জবানকে পবিত্র রাখি। তাহলেই ইনশাআল্লাহ এই জবান দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, গুনাহ মাফ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। এবং জিহ্বার যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, জিহ্বার যে স্বাদ গ্রহণ শক্তি দিয়েছেন, এই শক্তি সতেজ করার জন্য বেশি বেশি ইস্তেগফার করি এবং আল্লাহর কাছে ক্ষমা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। হে আল্লাহ, আমার জিহ্বার স্বাদকে এবং জিহ্বার পূর্ণ শক্তিকে ফিরিয়ে দেন। দোয়া ও আমল ফেসবুক পেজটি আপনারা ফলো করে দেন। দোয়া আমল ইউটিউব চ্যানেলটি আপনার হৃদয়ের পবিত্র জায়গা থেকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন। পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইসলামী দ্বীনি প্রচারের ক্ষেত্রে আবারও দেখা হবে। আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।